ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'বান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। এরপরে ওই সংসার থেকে আমি মানব জাতিকে নর এবং নারী দুই শ্রেণীতে বিভক্ত করে অসংখ্য জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা পরিচিত হতে পারো। এই যে তোমরা দুনিয়াতে এত মানুষ, কেউ লম্বা কেউ খাটো, কারো পয়সা আছে কারো পয়সা নাই, কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই, এগুলো দিয়ে মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হয় না। আমার কাছে টাকা দিয়ে সম্মানিত হতে পারবে না, ক্ষমতা দিয়ে সম্মানিত হতে পারবে না। বান্দারে, আমার কাছে যদি সম্মানিত হতে চাও, মর্যাদাবান হতে চাও, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে কি লাগবে শোনো। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কালো শার্ট পরা ছেলে, এই এদিকে তাকাও। শেষ ভালো যার, বলো সব ভালো তো তোমার শেষ ভালো হোক, তুমি চাও না? এটা শোনো, এই যে এত ওয়াজ শুনলা, এখন আল্লাহর কাছে প্রিয় হবা কি দিয়ে, এটা শোনো। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার কাছে সম্মানিত তারা, আমার কাছে মর্যাদাবান হলো তারা, তোমাদের মধ্যে তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি যারা। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা সবাই সফল কাম হতে চাই কি চাই না? সবাই আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, সফল কাম জান্নাতি এবং আমার প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সম্মানিত হলো তারা। বলেন তো, যে গুণের কথা বলা হয়েছে, গুণটার নাম কি? আরো আসতে বলেন, তাকওয়া কি? এ ব্যাপারে এত লম্বা ওয়াজ করার দরকার নাই, অল্প কথায় বরকত হয় বেশি। একটা সুন্দর ছোট্ট শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমাকে তাকওয়ার ব্যাপারে বলেন। শুনেছি তাকওয়া নাকি এমন একটা গুণ, যে গুণ ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো ন্যারো কোনো স্ট্রিট, সংকীর্ণ পথ, যেখানে